ওসমান কবরকে দেখে কেমন ভাবে কাঁদতেন জানেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখে কাঁদতেন, চোখ দিয়ে পানি ঝরতো করে, সুবহানাল্লাহ। চোখের পানিতে সমস্ত দাড়িগুলো ভিজে যেত। সাহাবায়ে কেরাম দেখে বললেন, ওগো ওসমান, কবরকে দেখে তুমি কেন এত ভয় করো? কবরকে দেখে তুমি এত কাঁদো কেন? কি কারণটা? কবরের ভিতরে কি আছে? কবরকে দেখে তুমি যত কাঁদো, জাহান্নাম দেখে তুমি অত কাঁদো না। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর হলো এটা জামাই। নবীজি দুইজন মেয়ের বিবাহ হযরত ওসমানের সাথে দিয়েছিলেন। সাই ওসমান কি বলছেন দেখেন, আরে আল্লাহর নবীর সাহাবীরা, আমি কবরকে দেখে কান্দি, কবরকে দেখে এমন কান্দিরি, আমার চোখ দিয়ে এমন পানি ঝরে, কবরকে দেখে আমার চোখ দিয়ে এমন পানি ঝরে, আমার চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে যায়, এই জন্য আমি কান্দি। আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন মরে যাবে, মানুষের শ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, মানুষের মৃত্যুর পর লোকজনে তাকে সর্বপ্রথম কবরে রেখে আসবে। আর কবরে রাখা পর কবরের ভিতরে দুইজন আল্লাহর ফেরেশতা আসবেন। ওই ফেরেশতা তাকে উঠিয়ে বসাবেন, আর আরবি ভাষাতে তিনটা তাকে প্রশ্ন করা হবে। ওরে সুবহানাল্লাহ! হযরত ওসমান বলেন, ভাই রে, দয়ার নবী বলেছেন, ওই কবরের পরীক্ষাতে যারা পাস করে যাবে রে, তারা কিয়ামতের প্রত্যেক জায়গাতে পাস করে যাবে। আর কবরের পরীক্ষাতে যারা পাস করতে পারবে না, তারা কিন্তু কোনো জায়গাতে পার করতে পারবে না। তাই নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, তোমরা নামাজের ভিতরে পড়বে, তাশাহুদে বসে বসে পড়বে, রাস্তা দিয়ে হাঁটছো পড়বে, মসজিদে বসে পড়বে, মায়েরা খালারা বাড়ি ঘর ঝাড় দেয় পড়বেন। ওরে সুবহানাল্লাহ, ভাত রান্না করেন পড়বেন, দুনিয়ার গল্প না করে দোয়াটাকে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াটার মানে, আল্লাহ, যেদিন আমি মরে যাব, তুমি দয়া করে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে নিও। আল্লাহ, কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে বাঁচিয়ে নিও। আমরা কাঁদছি কি? মাইয়া থেছে মাটি দিতে গেলাম, কার এগুলা ভুট্টা লাগা আছে বে? ওরে সুবহানাল্লাহ, কোন ভুট্টা লাগালছে এগুলা? ধান গালার বীজটা কত মোটা মোটা হয়েছে রে, কত যে খাদ দিয়েছে। এবার কবরস্থানে গেলাম, সালাম নাই কালাম নাই, কবরস্থানে গেলাম সালাম দিলাম না। বলবেন, হাজি মৌলানা কবরস্থানে সালাম আছে? জি, আমি যখন স্টেজে এলাম সালাম দিলাম আপনাকে, আপনি ওয়ালাইকুম আসসালাম বললেন, আমি শুনতে পেলাম। আল্লাহ রাসূল বলেছেন, একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে 6টা কিংবা 7টা হক, তার মধ্যে একটা হলো ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। উম্মত রে, যখন তোমার কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, তাকে তুমি সালাম দাও। এটা তোমাকে দেখতে হবে না, এটাকে আমি চিনি না, ইয়ার নাম জানি না, ইয়ার বাড়ি কোথায় আমি জানি না। নবী বলেছেন, তুমি চিনতে পারছো শুধু মুসলমান, মুসলমান তুমি চিনেছো, তাহলে তুমি তাকে সালাম দিয়ে দাও। আল্লাহ রাসূল বলেছেন, এই মতো তুমি যখন কবরস্থানে যাবে, কিংবা কবরস্থানের পাঞ্জর দিয়ে যখন তুমি হেঁটে চলে যাবে, তুমি এটা দেখিও না এটা আমাদের গ্রামের কবরস্থান, এটা হলো পূর্ণিয়া জেলার কবরস্থান, এটা হলো কিশনগঞ্জ জেলার কবরস্থান, এটা হলো ঝাড়খণ্ডের কবরস্থান। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, যখন তুমি দেখতে পেয়েছো মুসলমানের কবরস্থান, ওখানে তোমাকে সালাম দিতে হবে। কেমন করে সালাম দিতে হবে? ওখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে না, ওখানে আলাদা করে আপনাকে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। সালাম দিবেন। ওখানে কত মা শুতে আছেন, কত দাদি শুতে আছেন, কত বোন শুতে আছেন, কত মামা শুতে আছেন, কত চাচা শুতে আছেন, কত ভাই ঘুমিয়ে আছেন, আল্লাহর বান্দা বান্দিরা ঘুমিয়ে আছেন। নবী বলেছেন, ওরাকে সালাম দাও, কিন্তু ওদের মুখ থেকে তুমি সালামের জবাব পাবে না। কয়টা লোক শিখছি ভাই?
কোনদিন তো কোনো মৌলানার পাঞ্জরে বসতে চাই না। হ্যাঁ, মৌলানাদের পাঞ্জরে বসে কি হবে রে? কোনদিন জীবনে যারা জানছে নমাজি ভাই, তার ঘর পাঞ্জরে আমরা বসতে চাই না। আমরা তো কবর কি জিনিস, জাহান্নাম কি জিনিস আমাদের ভয় নেই। খারজা হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে? বন্ধুরে আমার, সর্বপ্রথম জাহান্নামের আগুন থেকে যদি আমরা বাঁচাতে চাই, বাঁচতে চাই, তাহলে স্ত্রীটাকে প্রথমে বাড়িতে আমাদেরকে দিনদার কিন্তু আনতে হবে। দিনদার স্ত্রী আনতে হবে, দিনদার বিবি ঘরে আনতে হবে, বহু আনতে হবে। কিন্তু আমরা কি দেখি আপনাদের এলাকাতে, আমাদের এলাকাতে, আপনাদের এলাকাতে আছে কিনা আল্লাহ জানে, কিন্তু মনে হয় এদিকেও আছে নাকি আল্লাহ জানে। তবে একটু জিজ্ঞাসা করলে জানতে পারা যায়। আপনাদের এলাকাতে যখন বিয়ে শাদী লাগে ছেলে মেয়ের, তখন ওই ভিতর লেনদেন হয়, এগুলা কিছু টাকা পয়সা ঘোড়া গাড়ি কিছু লেনদেন হয়। হ্যাঁ, কেমন করে দিনদার হবে রে ভাই? আল্লাহ রাসূল বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, হে আমার উম্মতরা, যখন তোমরা বিয়ে করবে কিংবা মানুষরা যখন বিয়ে করে সাধারণ চারখানা গুণ দেখে, আমরাও দেখি, আপনিও দেখেন, একটা মাওলানা দেখে, একটা হাজী সাহেব দেখে, একটা নমাজিও দেখে, একটা বেনমাজিও দেখে। আল্লাহ রাসূল বলেছেন মানুষরা যখন বিয়ে করে চারখানা গুণ দেখে বিয়ে করে। এক নম্বর হলো লিমালিহা, নবী বলেছেন যাকে তুমি বউ করবে ওর মাল দেখো, তার কাছে মাল আছে কিনা, ওর বাপের কাছে মাল আছে কিনা, ঘর বাড়ি ভালো আছে কিনা, জমি জায়গা আছে কিনা, চার চাক্কা আছে কিনা। এক নম্বর নবী বলেছেন মানুষরা দেখে মাল, তার কাছে মাল আছে কিনা। দুই নম্বরে নবী বলেছেন মানুষরা দেখে ওয়ালি হাসাবে, হা খানদান আছে কিনা। খানদান দেখি না, হবে গ্রামে এক একটা কুটুম করনাবে, লাঠি পাটি যারা আছে ওর একটা কুটুম তালিকা কর, দরকার হইতে গেলে চলে আসবে দৌড়িয়ে, কাজ দিবে সমাতে। এই দেখেন, এই খানদান দেখি আমরা। আর মাল দেখি কেন? বেশি বেশি পাবো, কিংবা দরকার হইতে গেলে 50 লাখ, দরকার হইতে গেলে একবারে ফোন করে বলবো, পট করে বাড়িতে চলে আসবে। এই মাল দেখি আমরা। দেখি কি দেখি না ভাই? নবীজি এটাও বলেছেন যে প্রথমে মাল দেখি, দুই নম্বরে আমরা কি দেখি? খানদান দেখি। তিন নম্বরে নবী বলেছেন ওয়ালে জামালে হা, মানুষেরা সৌন্দর্য দেখে, দেখে না? হ্যাঁ, টাকাও লিব, বাড়িও লিব, গাড়িও লিব, আর যে বেটি ছেলেটাকে বাড়িতে নিয়ে আসবে একবারে সুন্দর হওয়া চাই, লাখটা একবারে ছুঁচলা টাবারের মতন হওয়া চাই, হ্যাঁ, একবার হ্যান্ডসাম হওয়া চাই, সুন্দর একবারে হিরোইনের মতন হওয়া চাই। তিনটা হয়ে গেল। চার নম্বরে নবী বলেছেন মানুষরা দেখি ওয়ালে দিনে হা, দিনদারি তার মধ্যে আছে কিনা, নামাজ পড়িতে জানে কি জানে না, রোজা রাখে কি রাখে না, কোরআন তেলাওয়াত করে কি করে না, দিনদারি তার মধ্যে আছে কিনা। দয়ার নবী বলেছেন মানুষরা দেখে দিনদারি আছে কিনা। প্রথম নম্বর মাল, দুই নম্বর খানদান, তিন নম্বর সৌন্দর্য, চার নম্বরে নবী বলেছেন দিনদারি মানুষরা দেখে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, চারখানা গুণ যদি তুমি দেখতে পাও প্রত্যেক বেটি ছেলের মধ্যে তুমি পাবে না। পাওয়া যাবে কি? কোন বেটি ছেলে দেখতে গরিব, কিন্তু হয়তো দেখতে গরিব কিন্তু তার কাছে মাল নাই, কিংবা কোন বেটি ছেলে দেখতে খুব সুন্দর কিন্তু পড়ালেখা করেনি। কত বেটি ছেলে আছে ধনী ঘরের মেয়ে, মাল আছে, সৌন্দর্য আছে, কিন্তু পড়ালেখা করেনি। চারটার মধ্যে কোন একটা কম আছে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, চারখানার মধ্যে আগেকার যদি তিনখানাই না থাকে, ওর বাপের কাছে মাল না আছে তো চলবে, দুই নম্বর খানদান বড় না আছে তো চলবে, তিন নম্বরে দেখতে সুন্দর নয় চলবে, নাক বড় আছে চলবে, দাঁত বড় আছে চলবে, ঠোঁট মোটা আছে চলবে, দেখতে কালো আছে চলবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, চার নম্বর গুণ আছে তার কাছে দিনদারি আছে রে। ওই দিনদারি মেয়েকে তুমি বাড়িতে নিয়ে এসো, ওই দিনদারি মেয়েকে তুমি বাড়িতে বউ করে তুমি নিয়ে এসো। দিনদারি তুমি স্ত্রী বাড়িতে নিয়ে এসো, কারণ ওই দিনদারি বাড়িতে আসতে গেলে তোমার বাড়িটা জান্নাতের মতন হয়ে যাবে। হবে না? আজকে আমরা দিনদারি দেখি না, আমাদের ভাষা, আমাদের এলাকা, আমরা দেখছি কি যে সব থেকে বেশি টাকা কে দিতে পারবে,
কে সব থেকে বেশি টাকা দিতে পারবে তার বেটি কি বউ করব। আমাদের সমাজ এত কমজোর হয়েছে, আমাদের কপালে এত পুড়ে গেছে যে কত গ্রামে কত ভাইয়ের মুখ থেকে শুনতে পাচ্ছি, গ্রামে কোনো হয়তো ভাই নিজের একটা বউ খুঁজতে এসেছে, ও লিবে 2 লক্ষ টাকা। পাঞ্জর থেকে গ্রামের মাথাতে তখন একটা লোক যে বলবে কতটি টাকা দিবে জি ভাই তোমাকে, বলছে 2 লক্ষ টাকা দিবে, বলে দেখ আমার বেটিকে তুমি বউ করো তোমাকে 3 লক্ষ টাকা দেব। এরকম তো হয়েছে। এরকম স্ত্রী যদি বাড়িতে নিয়ে আসে ভাই, বলেন তো বাড়িটা জান্নাতের মতন হবে? জীবনে হবে না। এবার আপনি বলবেন মৌলানা নেককার দিনদার স্ত্রী বাড়িতে নিয়ে এসে কি লাভ আছে? আমার কথা নয়, সেটা আল্লাহ রাসূল 1400 বছর আগে এলান করে দিয়েছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, দুনিয়ার মধ্যে যত মাতা আছে, যত দামি দামি জিনিস আছে, সোনা হলো দামি জিনিস, চাঁদি হলো দামি জিনিস, জমি জায়গা হলো দামি জিনিস, বাড়ি ঘর দামি জিনিস, মোবাইল দামি জিনিস, আল্লাহ রাসূল বলেছেন সমস্ত দামি জিনিসকে তুমি যদি এক সাইডে রেখে দাও তো সমস্ত দামি জিনিসের থেকে আল্লাহ রাব্বুল আমিন নেককার দিনদার নারীকে আল্লাহ রাব্বুল আমিন দামি জিনিস বলে দিয়েছেন। সমস্ত দামি জিনিস থেকে নবী বলেছেন উম্মত আল মারআতুস সালিহা, নেককার বেটি ছেলে সব থেকে হলো দামি জিনিস। আর না হলে যদি স্ত্রীটা নেককার বাড়িতে না নিয়ে আসেন তাহলে কি হবে জানেন? আপনাদের এলাকা তো মনে হয়েছিল আজ থেকে 20 বছর 15 বছর আগে, যখন আমার মায়েরা, খালারা, বোনেরা, দিদিরা ছেলে পেলাকে যখন রাতের বেলাতে পেশাব করাতে যখন রাতে উঠতো, তখন বিছানে মুইতে না দেয়, পেশাব না করে দেয়, তখন দোয়া শেখাইতো একটা। কি দোয়া জানেন? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা ঘর সত্তা বাহির মত্তা শেখাইতো না এটা? হ্যাঁ, ছেলেটা যেন পেশাব না করে দেয় বিছানে। 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা ঘর সত্তা বাহির মত্তা, এটা কি কোনো হাদিসের কথা রে ভাই? ওরে সুবহানাল্লাহ, ওই মা যদি সলেহা হতো, ওই মা যদি আবেদা হতো, ওই মা যদি দিনদার হতো, ওই বোন যদি আবেদা সাহেদা হতো, তাহলে 1 বাত্তা 2 বাত্তা জীবনে শেখাতো না। ওই মা বেটাকে বলতো, বেটিকে বলতো, বেটারে আল্লাহর নবীর হাদিস, নবী বলেছেন যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে তখন তোমাকে এই দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়িত। কিন্তু এই যে দেখেন নেককার স্ত্রী না নিয়ে আসার কারণে দেখেন ছেলেটাও ভুল শিখছে। ভাই আমার, তাহলে প্রথমে আপনাকে নেককার স্ত্রী বাড়িতে নিয়ে আসতে হবে, টাকা দেখতে হবে না। আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো দিয়েছে, বীরের মতন আপনি বাঘের বাচ্চা কেন পরের টাকা নিবেন? আপনি বাড়িতে কেন নিয়ে আসবেন? নিজকে নিজ বিক্রি করতে হবে না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে এমন দাও যেন আমাকে পরের বাড়িতে হাত না ফেলতে হয়, নিতে হবে না টাকা। 1 নম্বর স্ত্রী বাড়িতে নিয়ে আসবেন। স্ত্রী বাড়িতে নিয়ে আসার পর আমরা কি করি? বাসর ঘরে চলে যাই নাকি? মানুষের প্রথম রাতটা কত দামি রাত হয় ভাই নাকি? ওরে আল্লাহ, যারকে বিয়ে শাদী হয়ে গেছে এরা মনে মনে করবে যে আল্লাহ যদি একবার রাতটার ঘুরে আসতো তো কত ভালো হতো। কিন্তু ঘুরে আসবে কি? আসবে না। হ্যাঁ আসবে, আর একটা করে বিয়ে করতে হবে। একটা হয়েছে তো আর একটা করে করে মানে নেই। আমার আলিম ওলামারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর কোরআন বলছেন মাসনা ওয়া সালাসা ওয়া রুবা। আল্লাহ বলছেন যে 2টা করো, 3টা করো, 4টা পর্যন্ত করো। এই যে আমাদের ভাষাতে আছে, আবে মুসলমানের বাচ্চা 7টা করতে হয়, শালা হারামিরা 7টা বিয়ে কর। জি না, একটু আপনারা সাইডে সাইডে বসেন ভাই, পিছনে মানুষের একটু অসুবিধা হয়েছে, আপনারা একটু এগিয়ে এগিয়ে বসেন। আর যে ভাইরা পিছনে আছেন আপনারা সাইড দিয়ে পারেন তো চলে আসেন আগা দিকে, একটু সাইডে সাইডে বসেন ভাই। 1 গ্রাম 2 গ্রাম 5 গ্রাম করে একটু সাইডে সাইডে বসেন, পিছন দিকে মানুষের অসুবিধা হয়েছে। তো ভাই আমার, 4টা পর্যন্ত আপনি বিয়ে করতে পারবেন। একসাথে 4টা স্ত্রীকে একই বাড়িতে রাখতে পারবেন আপনি, কিন্তু বিছান ঘর আলাদা করতে হবে। এক বিছানে নিয়ে আপনাকে ঘুমাইতে হবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, হেরে মানুষ, 4টা বিয়ে করেছো, 3টা করেছো, 2টা করেছো, ইনসাফ যদি বরাবর করে করতে না পারো তো একটাই করো।
না হইলে দেখছি বেশিরভাগ যারা দুটা তিনটা বিয়ে করেছে ভাই ওই ছোটটাকে নিয়ে খালি ঢলাঢলি আর ওই বড়টা তখন হয়ে গেল ভাঙড়ি মাল, ও কার কোনো দরকার নাই। হট, তোর দরকার নাই যে আপনার জীবন উদ্ধার করলে বাড়িকে বসালে আপনার বাড়িটা সোনার মতন করেছেন, ওই স্ত্রী কার জীবনেও দেখবে না কো, এটা ভুল। আল্লাহ বলছেন যদি ইনসাফ করতে পারো তাহলে দুটা তিনটা বিয়ে করো, না পারো তো একটাই যথেষ্ট, তোমার একটা থেকে বেশি করিও না কো। ভাই আমার, তো আমি বলছিলাম মানুষের প্রথম রাতটা খুব কিন্তু দামি রাত হয়। এবারে আমরা কি করি, বাসর ঘর না বাসর ঘর, জি না, এই তো আমরা যে ভুল করে দিলাম এই জায়গাতে। আল্লাহ রাসূল বলেছেন তোমার বিবি তোমার জন্য পালঙ্গে বসে থাকবে, তোমার স্ত্রী তোমার জন্য চৌকিতে বসে থাকবে, খাটে বসে থাকবে। সর্বপ্রথম তুমি বিবির কাছে যখন যাবে তোমাকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা মোবাইলে গল্প করবে, তা হ্যাঁ গুধার মা কেমন আছিস রে, হ্যাঁ ও বলবে গুধার বাপ কেমন আছো জি, এই গুধার বাপ নিয়ে শুরু করে দেবে। জি না, সালাম করেন, সালামটা দোয়া, সালামটা হলো দোয়া। সালাম দেওয়ার পর তখন কোনো কথা বলবেন। এবার সালাম দিয়ে চলে গেলেন, আপনাকে সর্বপ্রথম বিবির পাঞ্জরে বসতে হবে। বিবির পাঞ্জরে আপনি বসে গেলেন, নবীর হাদিস বন্ধুরে আমার কথা নয়, আল্লাহর রাসূল বলেছেন তোমার বিবির পাঞ্জরে তুমি বসে যাও। প্রথম তোমাদের রাত, প্রথম বাসর ঘর হবে, বিবির পাঞ্জরে তুমি বসে যাও। আর বসার পর এই কপালের উপরে তোমার বিবির দুইটা তিনটা চুলগুলাকে তুমি ধরে নাও, তিনটা চারটা চুলগুলাকে তুমি ধরে নাও। আর চুলটাকে ধরার পর এখানে একটা দোয়া পড়িতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়িতে হবে কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়ে চুলকোটাকে ছেড়ে দেন, তারপরে স্বামী স্ত্রীতে মিলন করবেন রে বন্ধু। এই জায়গা তো আপনাকে দোয়া পড়িতে হবে। আল্লাহ নবী বলেছেন উম্মত শুধু বাসর রাতে নয় রে, বাসর রাতে নয়, যতবার জীবনে তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করবে, যতবার তোমার সাথে বিবির সাথে তুমি মিলন করবে, অতবার করে তোমাকে দোয়া পড়িতে হবে। বলবেন মাওলানা কি দোয়াটা? সত্য কথা বলছি, লজ্জা করলে শিখতে পারবেন না। দয়ার নবী বলেছেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ার পর তখন স্বামী স্ত্রীতে মিলন করবেন। এবার বলবেন মাওলানা জি দোয়াটা তো জানি না যে মাওলানা। এরে মুসলমান, দোয়া যদি আপনি না জানেন কত আপনার ক্ষতি হয়ে গেল। শুনেন, এটা আমার কথা নয়। এই মজলিসের মধ্যে কত ভাই আছেন 10টা ছেলের বাবা হয়ে গেল, কে 5টা ছেলের বাবা হয়ে গেল, কার 30 বছর বিয়ে হয়ে গেল, কার 5 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন দোয়াটা পড়েনি, বিনা দোয়াতে বিবির সাথে মিলন করে নিয়েছেন। কত বড় আপনার ক্ষতি হয়েছে জীবনে জানেন? আল্লাহর নবী বলেছেন উম্মত যদি তুমি বিনা দোয়াতে বিবির কাছে তুমি চলে যাও, বিনা দোয়াতে যদি বিবির সাথে তুমি সহবাস করো, দোয়াটা যদি না পড়ো রে, যতবার তুমি বিনা দোয়াতে বিবির সাথে মিলন করেছো, অতবার তোমার সাথে সাথে তোমার বিবির কাছে শয়তান চলে গিয়েছে। কত বড় ক্ষতি! কেমন করে ছেলে নেককার হবে? দোয়াটা পড়বেন, শয়তান দূরে থাকবে। দোয়া পড়লেন না, শয়তান চলে গেল। আর শয়তান যার দিলে অন্তরে রাজ করবে, সেই ছেলেরা যখন হবে দুনিয়াতে তখন নেককার হবে, জীবনে হবে না। আর একটু আগে চলেন। এবার বন্ধুরে, ছেলেটা মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 5 মাস গেল, 7 মাস গেল, এবার বাচ্চা দুনিয়াতে জন্ম নিল। যেমনই বাচ্চা দুনিয়াতে এলো, সুবহানাল্লাহ, নবী বলেছেন
তুমি আকিকা করো রে, ছেলে পিলার তরফ থেকে আকিকা করো। বেটা হলে দুটা তুমি জানোয়ার তোমাকে জবাই করতে হবে, হয় দুটাই খাসি দিয়া দাও তাও চলবে, দুটাই বকরি দিয়া দাও তাও চলবে, একটা খাসি একটা বকরি দিয়া দাও তাও চলবে। বেটা ছেলে হলে দুটা জবাই করতে হবে, আর বেটি ছেলে হলে আপনাকে একটা জবাই করতে হবে। 7 দিনকার দিন আকিকা করতে হবে, আর 7 দিনকার দিন আকিকা করে সুন্দর একটা নাম রাখতে হবে। নামটা আগেও রাখতে পারেন, আকিকা দেওয়ার আগেও রাখতে পারেন, আকিকার দিনও রাখতে পারেন, আর আকিকা দেওয়ার পরও রাখতে পারেন। নামটা নাম রেখে দিয়েছেন, আকিকা হইলো, নাম ভুল হয়ে গেছে, নামটাকে আপনি পাল্টাইতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা ভালো নাম রাখতে হবে। আমরা কি নাম রাখবো? ওই যে মোবাইলে দেখি একটা নাম ভল্টু, বেটার নাম ভল্টু রেখে দিলাম। কাহারির নাম দেখবো পিঙ্কি, বেটির নাম পিঙ্কি রেখে দিলাম। কাহারির নাম দেখবো রিঙ্কু, বেটার নাম রিঙ্কু রেখে দিলাম। কাহারির নাম শুনবো ঝাটনি, কার নাম শুনবো কুড়ানি, কার নাম শুনবো হাগানি, কার নাম মুতানি। এই যে দুনিয়ার সমস্ত এই ভেজালি নাম রেখে দিবি না রে বন্ধু না। নবী বলেছেন তুমি তোমার ছেলে মেয়েদের ভালো নাম রাখুরি, ভালো নাম রাখো। যেই নাম তুমি দুনিয়াতে রাখবে, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন তোমার ওই নাম এবং তার বাবার নাম ধরে আল্লাহ রাব্বুল আমিন ডাকবেন। যদি ছেলের নাম তুমি ভল্টু রাখো, কিয়ামতের দিন ভল্টু বলে ডাকা হবে। তোমার ছেলের নাম যদি আব্দুল্লাহ আব্দুর রহমান ডাকরে, কিয়ামতের দিন আব্দুল্লাহ এবং আব্দুর রহমান বলে ডাকা হবে। যদি আপনি না জানেন, মাওলানার কাছে চলে যাবেন, মাওলানা আমার বেটা হয়েছে একটা ভালো নাম গালা আপনি রেখে দেন, মাওলানা বেটি হয়েছে একটা আপনি ভালো নাম রেখে দেন। ভালো নাম রাখতে হবে, 7 দিনকার দিন আকিকা করতে হবে। এবার আরেকটু আগে চলেন, ছেলেটা যখন একটু খালি মা বাপ দাদু দাদি এই যখন কথা বলতে শিখেলাই, আমরা কি করি? ছেলেকে মোবাইল দিয়ে দিই হাতে, দিনে ছেলেটা মোবাইল দিয়ে দিই। মোবাইল দেখে দেখে কোনো যদি কমেডি মুখস্থ করে লাই, কোনো গান মুখস্থ করে লাই, মা বাপের খুশিতে থাকা যায় না। ওরে আল্লাহ, আর ছেলেটার খুবই দিমাগ তেজ রে বাবু, এমন দিমাগ তেজ আর টেক্কা হবে, যেটা শুনছে ওইটাই শিখে লিছে, ওইটাই শিখে লিছে। জি না রে ভাই না। যখন আপনার ছেলের প্রথমে মুখ ফুটবে, তখন আপনাকে দোয়া শিখাতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনাকে ছেলে মেয়ে যখন বড় হবে, কথা শিখতে হবে। আজকে আমাদের ভাইরা যখন বেড়াইতে আসে, ওরে আল্লাহ, নানার বাড়ি থেকে বিদায় হয়ে চলে যাবেন, মামা এসেছে, মায়েরা বলবেন বেটারে বল বল বাই বাই টাটা, বাই বাই টাটা। বলে কি বলি না? ওকে বাই বাই টাটা। না না না, বাই বাই টাটা চলবে না, ইসলামের এটা তালিম নয়, ইসলাম এটা শিক্ষা দেয়নি। আল্লাহর নবী বলেছেন, উম্মত যখন এক মুসলমান আর এক মুসলমান বিদায় হবে কিংবা সাক্ষাৎ হবে, তখন সালাম দাও রে সালাম দাও, বাই বাই টাটা চলবে না, বাই বাই টাটা চলবে না, তোমাকে সালাম দিতে হবে, সালাম দিতে হবে। সুবহানাল্লাহ, আজকে আমরা সেটাও হারিয়ে ফেলেছি। কেমন করে আমাদের ছেলেরা নেককার দিনদার হবে ভাই? আর একটু আগে চলেন, যখন ছেলেরা 8 বছর 10 বছর হয়ে গেল, আমাদের খাইনি খাওয়ার যখন মন হয়, এর নাম আমি রেখেছি ব্রেন টনিক। খাইনির নাম আমি রেখেছি ব্রেন টনিক। কত ভাই আছে খাইয়ে দেয় যেমনি উঠলো, খাইনি না খাইলে ওর মন ভরবে না, বিড়ি না খাইলে মন ভরবে না। কত বাপ এমন আছে, ওরে আল্লাহ, বেটাকে বলবে আব্দুল্লাহ রে, কি জি বাপ, বিড়ি টিড়ি নে রে বেটা। বাপ বেটার কাছে বিড়ি চেয়ে খাবে। কত বেটাতে এমন আছে, ওর মাকে যা কই, হ্যাঁ গা মা, বাপর ওই চুনাটিটা কই গা মা, খাইনের ডিব্বাটা কই। মাকে বলবে, কই কেন রে, কই যে একটু লিথুন দরকার আছে। গরমা ধানের ভুঁয়ে কাজ করতে চলে গেছেন, মা করে ভুঁয়ে চলে গেছেন। ওরে আল্লাহ, হাতে কাদা লেগে আছি। বাপ বলবে বেটাকে, বেটা রে আমার জন্য তো একটু খাইনিটা বানিয়ে দে রে বেটা। এরে মুসলমান, যদি বেটাকে যদি খাইনি বানাইতে বলেন, এরকম বেটা বলেন দিনদার নেককার হইতে পারে কি? হবে? জোরে বলেন হবে? হবে না। তার আগে আরো একটা কথা বলে দিই, সন্তান আল্লাহ রাব্বুল আলামিন একটা খুব বড় নিয়ামত দিয়েছেন। এই সন্তান যখন আপনি চাইবেন, আমরা সন্তান তো চাই আল্লাহর কাছে, বেটা বেটি চাই, কিন্তু বেটা বেটি কোন ধরনের বেটা বেটি চাইতে হবে সেটা আমরা জানি না। বেটা দাও আল্লাহ, বেটি দাও দোয়া করলাম হয়ে গেল না,
কেমন চাইতে হবে? যেমন ইব্রাহিম নবী চেয়েছিলেন। কেমন করে চেয়েছিলেন? ইব্রাহিম নবীর ৮০-৮৫ বছর বয়স হয়ে গেছে, একটাও সন্তান হয় না, মাথার চুল পেকে গেছে। ওরে আল্লাহ, বয়স ৮০-৮৫ বছর হয়ে গেছে, একটাও কিন্তু সন্তান হয়নি। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বে হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। হে আল্লাহ রব্বুল আমিন, তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, নেক সন্তান দাও আল্লাহ। আল্লাহ শুধু সন্তান দিও না, আমাকে যে সন্তান ছেলে মেয়ে চাই দিবে আল্লাহ, আমাকে নেককার দিনদার দাও। কিন্তু আমরা কি দোয়া করি? 10 বছর বিয়ে হয়ে গেল, একটাও ছেলে পিলা হয়নি। 15 বছর হয়ে গেল, হয়নি। পীর বাবার কাছে আমরা চলে গেলাম, অমুক মাজারে আমরা চলে গেলাম, অমুক জায়গাতে আমরা চলে গেলাম। মা খালারা চল পাতিয়া পাতিয়া দোয়া করবে, আল্লাহ কালো হইতে গেল চলবে, ঠোঁট মোটা হইলে গেলে চলবে, মোটা হইতে গেলে চলবে, আল্লাহ যে রঙের হতে গেলে চলবে, কিন্তু আল্লাহ তুমি দয়া করে আমাকে একটা সন্তান দাও না। যে আল্লাহর কাছে আপনি খারাপ জিনিস চাইতে পারবেন, সে আল্লাহর কাছে ভালো দোয়া করতে গেলে কি আল্লাহ ভালো দিবে না? জোরে বলেন, আল্লাহ ভালো দিবেন না? এই জন্য যখনই চাইতে হবে আল্লাহর কাছে ভালো জিনিস আপনি চাহেন, ভালো জিনিস আপনাকে চাইতে হবে। ভাই মুসলমান, আজকে আমরা কি করি? ছেলে পিলা যখন 4 বছর 5 বছর হয়ে যায়, আমরা তাকে স্কুলে মাদ্রাসাতে দিনে আমরা কাজ কাম করতে পাঠিয়ে দিই, ইলম আমরা পিছিয়ে আছি। হায়রে আল্লাহ, এই শেরশাবাদী কম আমরা ছেলে পিলাকে পড়িতে দিনে, কার বেটা সুরাত চলে গেছে, কার বেটা বোম্বাই চলে গেছে, কার বেটা কেরাল চলে গেছে, দেখছি যে মোটা মোটা টাকা ইনকাম করে আনছে। আমরা কি করি? ছেলেরাকে বলি, দেখ তো পড়ে লেখে কি করবি, পড়ে লেখে কোন ডক্টরি করবি, মাস্টারি করবি, দেখ ওর বেটাটা 50,000 টাকা মাসে ইনকাম করে। এরকম ভাবে আমরা করি না। আপনার পরে দায়িত্ব, জিম্মেদারি, যে ছেলেকে দিনদার নেককার করতে গেলে আপনাকে পড়ালেখা শিখাইতে হবে, প্রথমে পড়ালেখা তালিম দিতে হবে। ভাই মুসলমান, এই জন্য ছেলের নাম ভালো রাখতে হবে, আর ছেলে যখন বড় হবে তাকে দিনদার নেককার করতে হবে। আজকে আমরা সে মুসলমান করতে পারি না। আরেকটু আগে চলেন, আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমাদের ছেলে মেয়েদের বয়স, বেটা বেটিদের বয়স যখন 7 বছর কর হবে, কয় বছর কার? জোরে বলেন, কয় বছর কার? 7 বছর কর হবে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি মসজিদে নিয়ে যাও, মায়েরাকে বলবে, বেটিরাকে বলবে, বেটিরে তুই নামাজ পড়, বেটিরে এরকম ভাবে ওযু কর, বেটিরে এরকম ভাবে ওযু কর, জোহরের নামাজ এত রাকাত, আসরের নামাজ এত রাকাত, মাগরিবের নামাজ এত রাকাত, এরকম ভাবে রুকু করতে হয়, এরকম ভাবে সাজদা করতে হয়, এরকম ভাবে সাজদাতে দোয়া পড়তে হয়। আল্লাহ নবী বলেছেন, 3 বছর পর্যন্ত তোমার বেটা বেটিকে তুমি নামাজের তরিকা নিয়ম শেখাও। এবার যখন 10 বছর হয়ে যাবে, ওই ছেলেটা, ওই বেটা বেটে যদি নামাজ না পড়ে, নবী বলেছেন, উম্মত ওই বেটা বেটিকে তুমি মারো, আর মেরে তাকে মসজিদের ঘরে তুমি নিয়ে যাও। 10 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, রাসূল বলেছেন ওকে মারো, মেরে ওকে মসজিদের ভিতরে নিয়ে যাও। আজকে অবস্থা কি? আমি নিজেই পড়ি না, ছেলে পিলাকে কি মারবো জি ভাই? শুনবে? জীবনে শুনবে না। তখন আর একদিন আমরা মোড়ল কেয়ার সারপঞ্চকার মৌলানাকে ডেকে বলি, মৌলানা জি, আমার বেটা আমার কথাই মানে না, আমার কথা মতনই চলে না। চলবে কেমন করে? বেটার পায়ে যে আপনি কুড়ুল মেরে দিয়েছেন, চলবে কেমন করে? বেটাকে যেটা দেওয়ার দরকার আপনি দেননি, কেমন করে আপনার বেটা শুনবে? জীবনে শুনবে না কো ভাই। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা শুনে নাও, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। জাহান্নাম বলে ডর লাগছে ভাই, ভিতরে জাহান্নামের ভয় আসছে ভিতরে। জাহান্নামটা কি জিনিস আমরা জানি না। আহা, জাহান্নাম কোন কাজ করতে গেলে আল্লাহ দিবেন আমরা জানি না। সুবহানাল্লাহ। আজকে মা খালারের ব্যবস্থা আছে নাকি? মহিলারা আছে, ছোট ছোট কাজে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন, ছোট ছোট কাজে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি হয়ে যাবেন। कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए।
জীবনের ছোট নেকিকে ছোট মনে করতে হবে না, আর জীবনের ছোট গুনাহকে ছোট মনে করতে হবে না। আল্লাহ রাসূল বলেছেন, একজন মহিলা একটা বিলাইকে বেঁধে রেখেছিল, বেঁধে ওকে শুকিয়ে শুকিয়ে মেরে দিয়েছে, বিলাইটা মরে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে জাহান্নামী ঘোষণা হয়ে গেছে। একজন মহিলা ইমরাতুন ফাহিশা, জিনা ব্যভিচার করত, বেশ্যা নারী, একটা কুকুরকে পান করায় আল্লাহ গুনাহ মাফ করে ওকে জান্নাতে করে দিয়েছেন, জান্নাতি করে দিয়েছেন। কোন আমলে কখন আল্লাহ নারাজ হয়ে যাবে, কোন আমলে কখন আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে আপনাদের এলাকাতে ঈদের বকরা ঈদের নামাজ আপনারা ঈদগাহের মাঠে যান পড়িতে, একটু কথা বলেন, যান কি যান না? আর মা খালারা মসজিদে না ওরাও যায়, মসজিদে পড়ে। যেমন মসজিদের ব্যবস্থা করলেন, মা খালারকে ঈদগাহের সাথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। যারা পিছনে আছেন ভাই সাইড দিয়ে আপনারা চলে এসেন, একটু অসুবিধা হয়েছে, একটু আগে বেড়ে যান ভাই, আটে না মানুষ, পেন্ডাল ভরে গেছে, একটু সাইডে সাইডে বসেন ভাই আল্লাহর রাস্তে। যারা পিছনে আছেন ভাই চলে এসেন, একটু চলে এসেন আপনারা, आगे आगे बढ़िए, आगे बढ़िए, आगे आइए, आइए आइए आइए, आगे बढ़िए, आगे बढ़िए ভাই আমার। তো আমি বলছিলাম কি, যে যেমন আপনারা ঈদগাহের নামাজ মসজিদ ঈদগাহের মাঠে আপনারা নামাজ পড়িতে যান, মাইক में थोड़ा आवाज बढ़ाइएगा भाई, माइक में थोड़ा आवाज बढ़ाइए। আপনারা যেমন ঈদগাহের মাঠে নামাজ পড়িতে যান, মা খালারা ঈদগাহে যায় না, মসজিদে পড়ে নাকি? মসজিদে পড়ার হাদিস নেই, যতদিন ব্যবস্থা হয়নি পড়েছে আলাদা কথা, হয়েছে কি হয় না আল্লাহ জানে, কিন্তু ওরাকে ঈদগাহের মাঠে নামাজ পড়তে যেতে হবে। আল্লাহর রাসূলের জামানাতে নবীজি ঈদের নামাজ পড়লেন, আর ঈদের নামাজ পড়ার পর খুতবা শুরু করলেন। আচ্ছা আপনারা বলেন তো, জুম্মার দিনে আগে নামাজ না পরে খুতবা? আগে খুতবা, জোরে বলেন। ঈদের দিনে আগে খুতবা না আগে নামাজ? আগে নামাজ। নামাজের পরে খুতবা হয় কি হয় না? নবীর জামানাতে মাইক ছিল? ছিল না। নবীজি নামাজ পড়লেন, আগা দিকে লাইন কাতার পুরুষের, আর পিছন দিকে কাতার লাইন হলো কি মহিলাদের। কারণ মহিলারা যদি আগা দিকে থাকে আর পুরুষেরা যদি পিছন দিকে থাকে, কাহরির নামাজ হবে না, কাহরির নামাজ হবে না। মহিলারা যদি ইমাম হয় আর পুরুষ যদি মুক্তাদি হয়, তাও কাহরির নামাজ হবে না। খুব এজন্য মহিলারা পিছন দিকে থাকবে আর পুরুষেরা আগা দিকে থাকবে। এবার নামাজ হলো, নবীজি বেলালকে বললেন, বেলাল চলো আমার সাথে। কাতার চিরে চিরে চিরে, সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি মহিলাদের পেন্ডালে চলে গেলেন, কাতারে চলে গেলেন। নবীজি ওয়াজ করলেন ঈদগাহের মাঠে, কি ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না কুসারাহালিন নার। ওরে সুবহানাল্লাহ। এ আমার পীরগাছি গ্রামের মায়েরা খালারা শুনেন, আল্লাহর নবী ওয়াজ করলেন, ইয়া মাশারান নিসাই, ও মহিলার দলেরা, নারীর দলেরা, তাসাদ্দাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কেননা তোমাদেরকে আমি জাহান্নামের ভিতরে দেখেছি, জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, জাহান্নামে শুধু নারীদেরকে আমি জ্বলতে পড়তে দেখেছি। নবীজি বললেন, মহিলা তোমরা দান সাদকা খায়রাত করো, কেন আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। তবে জাহান্নামের ভিতরে পড়তে নবীজি কাকে দেখেছেন বেশি? নারীদেরকে, মহিলাদেরকে। কেন? মহিলারা প্রশ্ন করে দিলেন, ওয়াবে মা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, মহিলারা কোন এমন পাপ করে, নারীরা কোন এমন গুনাহ করে, কোন এমন পাপ করে যে পাপের কারণে আপনি জাহান্নামের আগুনে দেখেছেন গো নবীজি, একটু দয়া করে বলেন। আল্লাহ রাসূল বললেন, মহিলারে মাত্র দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি। মাত্র দুটা গুনাহ তোমাদের দ্বারাতে বেশি বেশি হয়ে যায়, মাত্র দুটা করে গুনাহ তোমরা বেশি বেশি করে করো, যে গুনার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশি দিয়েছেন। এক নম্বর গুনাহ তাকসুরুনাল লাআনা, তোমরা বেশি বেশি করে লান্তন করো। আর দুই নম্বর নবী বললেন, ওয়া তাকফুরনাল আশির, তারা নিজের স্বামীর মালের নাশকরি করে। এই যে দেখেন ঠান্ডা আজকে কনকনে ঠার, কত মা খালা এমন আছেন বলবেন, এতদিন রোদ বাতাস হইলো ভালো, আর আজকে আমাদের গ্রামে টোলাতে জালসাটা লেগেছে, তো এত কি ঠার দিতে হয় আল্লাহকে? দেখতে পাই না আল্লাহ যে এত দিনের কাজে তো ঠার দিচ্ছে, রোদ খান দিলে না?
3 দিন 4 দিন যদি ভাই ম্যাগ লেগে যায়, ম্যাগ না ছোটে, কত ভাইয়ের হয় কথাটা বলেন হবে? আল্লাহর কি পেট খারাপ হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহি মিন জালিক। আহা, এই যে গাল দেয় না রে ভাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হাদিসে কুদসি, লা তাসুব্বুদ দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন, বান্দারে আনা দাহরুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন, তোমরা যদি মেঘকে গালি দাও আমি গালি দিলা হলো, তোমরা যদি রোদকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি গরমকে গালি দাও আমাকে গালি দাও হলো। আল্লাহ বলেন, আমার বিনা দেশে গাছের একটা পাতা পর্যন্ত হিলে না। তাই তোমরা যদি মেঘ রোদকে গালি দাও, আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। 1 নম্বর মা খালারা এটা গুনাহ করে। 2 নম্বর গুনাহ কি? নিজের স্বামীর মালের নাশুকরি করে। স্বামীর মালের নাশুকরি কিভাবে করে জানেন? সুবহানাল্লাহ। 2 যায় এক জায়গাতে বসেছে, 2 পড়োশি এক জায়গাতে বসেছে, 2 ননদ এক জায়গাতে বসেছে, বসে এই যে গল্প কাহিনী শুরু। তুমি কি খেয়েছো জি বুবু? বাবু হার কইছো না, হার গে ছোনার বাপ 1 পা পুঁটির মাছ নিয়ে এসেছিল, তো মাছ দিয়ে ভাত খেয়েছি। তুমি কি খেয়েছো জি বুবু? আর বুবু কি বলবো, ই হো তোমার বাড়িতে হই আমি ভাতটা খেলাম, আর যদি কেউ হোচক থেকে ঝাঁটা মেরা কবে চলে যেত বাড়ি থেকে। বুবু রে, ইয়ার বাড়িতে এসে জীবনে সুখ শান্তি হলো না রে বুবু, ভালো মতন 2টা খেতে পাই না। এ আমার মায়েরা খালারা বোনো রে, আপনার স্বামী আপনাকে ভালো ভালো খাবার দেওয়ার জন্য এই ঠান্ডার সময়তে ওরে আল্লাহ রাত্রে কখন 2টার সময়তে বাড়িতে যায়, কখন 3টার সময়তে, কখন ফজরের টাইমে বাড়িতে যায়। আরে গোলাপবাগ মার্কেটে দেখি, ওরে সুবহানাল্লাহ খোকসেবাগ মার্কেটে দেখি কত আমার ভাইয়েরা এই কনকনে ঠারে বাড়ি থেকে বের হওয়ার মনে হয় না। এরকম ঠান্ডাতে ওখানে মাছ খরিদ করে, ওখানে মুরগি খরিদ করে, আর সকাল 7টা 8টা হতে গ্রামের ভিতরে কিন্তু বিক্রি করতে চলে যায়। কত ভাইকে দেখবেন ঝমঝম 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 ঝম করে পানি হচ্ছে, ঝমঝম ঝমঝম করে মেঘ হয়, কায়দায় নিয়ে খুরপি নিয়ে ঘাস কাটতে চলে যায়। ওরে আল্লাহ, কত ভাইকে দেখবেন রোদ পড়ছে, রোদে বের হওয়া যায় না, গাছ নেই কিছু নাই, মনে হয় মাথা পুড়ে গেল, এই চামড়া পুড়ে গেল, তবে এত কষ্ট করে নিজের ছেলে মেয়ের জন্য সে কিন্তু খাটতে থাকে। তাই ওই মাকে বলবো, বোনকে বলবো, বোন রে, একদিন না পর কারণে, একদিন কমে যাওয়ার কারণে আগেকার সমস্ত নিয়ামতকে আপনি ভুলে গেলেন। এই যে স্বামীর নাশুকরি করে দিলেন, স্বামীর শুকরিয়া আদায় করতে পারলেন না। আল্লাহ নবী বলছেন, মহিলা রে, এই যে তোমরা স্বামীর নাশুকরি করো, এত কষ্ট করে স্বামী তোমাদেরকে খেটা খাওয়ায়, এত কষ্ট করে তোমাকে কাপড় দেয়, এত কষ্ট করে তোমাকে তোমার মন মতন জিনিস এনে দেয়, এত কষ্ট করার পরও তোমার স্বামীর শুকরিয়া আদায় করতে পারলে না। তুমি যদি নাশুকরি করিলে, এই নাশুকরি করার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। মহিলারি, এই আল্লাহর বান্দিরা, তোমাদের জাহান্নামে যে তোমরা পড়ছো, তোমাদেরকে জাহান্নামের আগুনে যে আমরা দেখেছি পড়তে, তাই তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তো তোমরা দান করো, সাদকা করো। দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। মানুষ জালসা শুনতে যায় তো টাকা নিয়ে যায়, নামাজ পড়তে যায় কে কয়টা পকেটে টাকা নিয়ে যায়। নবী বললেন, দান করো। কি দান করবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রুমাল বিছিয়ে দিলাম, আমি তলিয়া গামছা বিছিয়ে দিলাম। ওরে সুবহানাল্লাহ। মহিলারা নিজের দান করতে শুরু করে দিলেন। কি দান করলেন? কে গলা থেকে হার দিয়ে দিলেন, কে নাক থেকে নাকমণি দিয়ে দিলেন, কে কান থেকে বালি দিয়ে দিলেন, কে পায়াল দিয়ে দিলেন, কে হাত থেকে হাতের বালা দিয়ে দিলেন, কে লোক থেকে আংটি দিয়ে দিলেন। যার কাছে যা গয়নাগাটি ছিল সুবহানাল্লাহ, খুলে 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 আল্লাহর নবীর সামনে তারা দান করে দিলেন। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা।
হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। মসজিদে নববী কোথায় আছে? মদিনাতে। যেই মসজিদে যদি এক ওয়াক্তের নামাজ পড়েন, আর এই সমস্ত মসজিদে যদি 1000 ওয়াক্তের নামাজ পড়েন, তো 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? মসজিদে নববীতে এক ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহ তো করে নেকি দান করবেন। পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। সেই মসজিদের জমিনকে কে দিয়েছে জানেন? আল্লাহ রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনে চলে গেলেন, মসজিদ তৈরি করতে হবে। কেন? যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ থাকতে হবে, ইবাদতগাহ থাকতে হবে, ওখানে আল্লাহর ইবাদত হবে, মসজিদ বানাইতে হবে। কোন জায়গাতে মসজিদ বানবে? যে জায়গাতে মসজিদ এখন আছে। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, হাগো এই জায়গাটা কার? এই জায়গাটা কার? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি দুটা ইয়াতিম বাচ্চার। দুটা ইয়াতিম বুঝেন তো, যার বাপ নাই, ইয়াতিম বাচ্চা। একটার নাম সাহাল, একটার নাম সোহেল। নবী বললেন, বাচ্চা দুটাকে ডাকো। বাচ্চাকে খবর হলো, ও সাহাল সোহেল, নবীজি তোমাদেরকে ডাক দিয়েছে, একটু চলো। বাচ্চা দৌড়াতে দৌড়াতে নবীর কাছে চলে গেলেন। নবীজি বললেন, বাবা রে এই জমিনটা কার? বাচ্চা দুটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা দুজন ভাই, আমার নাম সাহাল, ওর নাম সোহেল, আমরা ইয়াতিম বাচ্চা, আমাদের বাপ নাই, আমাদের হলো জমিনটা। নবীজি বললেন, ও আল্লাহর বান্দারি, এই জমিনটাকে তোমরা বিক্রি করবে না। নাই বললেন, এই জমিনটাকে বিক্রি করবে না। সাহাল সোহেল বলছেন, না ইয়া রাসূলুল্লাহ আমাদের দরকার নাই। আল্লাহ রাসূল বললেন, বাবারে বিক্রি করে দাও, যা ওয়াজিব হবে তোমাদেরকে টাকা দাও হবে, বিক্রি করে দাও। এবার বাচ্চা দুটো বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি জমিন বিক্রি করে দিই আপনি কি করবেন? বলছেন, বাবারে এই জায়গাতে আল্লাহর ঘর হবে, মসজিদ হবে, ইবাদতখানা হবে। এই জায়গাতে আল্লাহর ঘর হবে, আল্লাহর ইবাদতখানা হবে, এই জন্য মসজিদের জন্য তোমরা দুটো ভাই বিক্রি করে দাও। এবার বাচ্চা দুটার ঈমান দেখেন। এই আমার পীরগাছি গ্রামের এলাকার ভাইয়েরা শুনেন, এবার ওই বাচ্চা দুটা কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই জমিন বিক্রি করব না নবী গো, বিক্রি করব না। এই জমিনটা আমরা তো ভাই আল্লাহর ঘরের জন্য আমরা দান করে দিলাম, আল্লাহর ঘরের জন্য আমরা ওয়াকফে করে দিলাম। আল্লাহর ঘর আপনি বানিয়ে দেন, মসজিদ বানিয়ে দেন, মসজিদের জন্য আমরা ওয়াকফে করে দিলাম, দান করে দিলাম, টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমরা দুই ভাই মসজিদের জন্য আমরা দান করে দিলাম। দয়ার নবী বললেন, না তোমরা বিক্রি করো, তোমাদের জমিনটাকে কেন হবে। এইবারে বাচ্চা দুটো বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের দানটা কি নেবেন না? আমরা ইয়াতিম বাচ্চা বলে হেকারত করছেন নাকি? দয়ার রাসূল বললেন, না বাবারে না, তোমাদের দানটাকে আমি হেকারত করি না, তোমাদের বাবা নাই বলে আমি দান নেব না, এরকম কথা নয়। আজকে তোমরা ছোট ইয়াতিম বাচ্চা, তোমাদের বাপ তোমাদেরকে সম্পদ দিয়ে গেছি, আজকে যদি তোমরা এই জিনিসটাকে দান করে দাও, হয়তো পরে পরের লোকেরা আমাকে বলবে যে তোমাদের নবী কেমন দেখো রে, দুইটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান জমিন কেড়ে ওখানে আল্লাহর ঘর বানিয়ে দিয়েছে। এই ভাই মুসলমান, মসজিদ কি জিনিস দেখেন,
আল্লাহ নবীর জামানাতে একজন মহিলা মসজিদ সাফ করত, ঝাড়ু দিত, সব বিছে দিত। ওই মহিলা হঠাৎ করে মারা গেল। বুখারী শরীফের হাদিস, মহিলা মারা গেল। নবী পরের দিন বলছেন, আরে আল্লাহর বান্দি কই? ওই মহিলাটাকে দেখতে কেন পাওয়া যায় না? তার শরীরটা খারাপ হয়েছে নাকি? সেই বেমার পড়ে গেছে নাকি? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মহিলা দুনিয়া ছেড়ে চলে গেছে, মারা গেছে নবীজি। সেই মহিলা মারা গেছে যে মসজিদে কাজ করত, ঝাড়ু দিত। আল্লাহ রাসূল বলছেন, তার কাফন দাফনের টাইম কখন করেছো? বলছে নবীজি রাতের বেলাতে কাফন দাফন করে দিয়েছি। নবীজি বললেন, আমাকে কেন খবর করনি? সাহাবায়ে কেরাম বলছেন যে সামান্য মসজিদে ঝাড়ু দিত, ছোটখাটো কাজ করত, আপনি একটা আল্লাহর রাসূল আর একটা ছোট মহিলা এরকম ছোটখাটো কাজ করত, আপনাকে কত রাতে কষ্ট দিব বলে জানাইনি, আমরাই তার ব্যবস্থা করে দিয়েছি। নবী আমার রেগে গেলেন, চোখ গলা লাল হয়ে গেল মনে হয়। নবী আমার রেগে গেলেন। আল্লাহ নবী বললেন, ওরে আমার সাহাবীরা, চলো আমাকে কবরস্থান নিয়ে চলো, আমাকে কোথায় তাকে দফন করেছে আমি তার কবর দেখব। এবার নবীজি সকাল বেলাতে তার কবরস্থান চলে গেলেন। এবার কবরটাকে সামনে করলেন সে মহিলার, আর কবরকে সামনে করার পর নবীজি তার মান সম্মান দেখাতে গিয়ে জীবনের সর্বপ্রথম ওই কবরকে সামনে করে নবীজি জানাজার নামাজ আদায় করলেন। তাহলে মসজিদের যে ঝাড়ু লাগাতো, ওর যদি মান সম্মান এত হয়ে যায়, তাহলে অরিজিনাল যারা মুসাল্লি তার কত দাম, এবং যারা মসজিদ বানাবে তার কত আল্লাহর কাছে দাম। আল্লাহ রাসূল বলেছে, আপনি আমি মার্বেল দিয়ে ঘর তৈরি করব, শিলিগুড়ি থেকে আপনি পাথর নিয়ে আসবো, রাজস্থান থেকে মার্বেল নিয়ে এসে ঘর তৈরি করব, এই ঘরের কিন্তু আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। উম্মত রে, তোমরা যদি জান্নাতে ঘর পেতে চাও, যদি তোমাদের জান্নাতে ঘরের দরকার থাকে, জান্নাতের ভিতরে যদি তোমরা ঘর করতে চাও, তাহলে দুনিয়াতে আল্লাহর জন্য তোমরা একটা ঘর বানিয়ে দাও, আল্লাহর জন্য একটা মসজিদ বানিয়ে দাও, আল্লাহর জন্য এখানে ইবাদতখানা বানিয়ে দাও। দুনিয়াতে যদি আল্লাহর জন্য এখন মসজিদ বানিয়ে দাও, সিজদার জায়গা তোমরা যদি তৈরি দাও, আল্লাহ রাব্বুল আমিন তার বদলাতে তোমাদের জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। নারে তাকবীর। ভাই আমার, তবে দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, জান্নাতের ভেতরে আপনার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘর রেডি করে দিবেন। আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ যে আপনারা এক এক টাকা দিয়ে এই কত কষ্ট করে মসজিদকে আপনারা করেছেন। কিছু হালকা ফুলকা এখন কাজ বেঁচে গেছে, ইনশাআল্লাহ আপনারা কি করতে হবে আপনারাই করবেন। পরে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আপনাদের এই ঘরের বদলাতে আল্লাহ তাআলা যেন প্রত্যেক দানিকে জান্নাতের ভিতরে এখানে এখানে করে ঘর দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। এবং ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন। জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা দোয়া আছে, জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা দোয়া আছে। আল্লাহ তাআলা যদি আমাকে সহি সালামত রাখেন, তবে আমি এই দোয়াটাকে পরে বলবো। এখন আমি একটু ঠান্ডা করে রেখে দিলাম সাইডে। তবে ভাই, জালসার পিছনে দুটো উদ্দেশ্য আছে, একটা দেওয়ার আর একটা লেওয়ার। আমি এতক্ষণ পর্যন্ত 1 ঘন্টা থেকে মোটামুটি দিয়ে গেলাম, এখন আপনাদের পালা আছে। 1 টাকা দিবেন 1 টাকা নিব, 2 টাকা দিবেন 2 টাকা নিব, 5 টাকা দিবেন 5 টাকা নিব। তার আগে আমি একটা নতুন মানুষ আপনাদের এলাকাতে এসেছি, দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। দেখি 5টা মানুষকে আমি দেখবো, 10,000 10,000 10,000, মানে 1,000 ইটের দাম 10,000 টাকার টাকা। দেখি কে দিতে পারবেন। দেখি 10টা মানুষকে আমি দেখবো 5,000 5,000 5,000 করে দিতে পারবেন। এবং দেখি 30 থেকে 40টা লোককে আমি দেখবো 1,000 2,000 3,000 1,000 2,000 3,000 করে দেব। এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক এই আল্লাহর ঘরের জন্য, সুবহানাল্লাহ, আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন। মসজিদের আশেপাশে থাকলে লাগিয়ে দেন, যদি মাঠে ময়দানে আছে বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দিবেন, আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবে। তো দেখি কোনো ভাই, মা, খালা, দাদি, নানি এমন আছেন যে মসজিদের জন্য, মার জন্য, বাবার জন্য, নিজের জন্য, ছেলে মেয়ের জন্য, স্বামীর জন্য 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন দান করতে পারবেন। 5টা লোকের কাছে আমি আবদার রাখলাম, 10,000 15,000 20,000 করে দিবেন। এবং
10টা লোকের কাছে আমি আবদার রাখলাম যে 5000 করে দিবেন, এবং 50টা লোকের কাছে আমি আবদার রাখলাম 1000 2000 করে 50টা লোক দিবেন, এবং কমিটির লোককে বলবো মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে দেন। আপনারা মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে দেন, যাকে দায়িত্ব দিয়েছেন। মায়েরাকে বলবো আমার মায়েরা খালারা খুব দানি ঘরের বেটি দান করে, তো দেখি টাকা পয়সা গহনা গাঁঠি কাঁসার বদনা কাঁসার থালি কলসি এবং ছাগল বকরি যা আছে দেখি কোন আল্লাহর বান্দি আছেন পটপট পটপট করে দিয়ে পাঠাতে পারবেন। তবে দেখি আমার হাতে 1000 একজন ভাই দিয়েছেন, আর একজন ভাই 2000 কে দিলেন? এটা জালালউদ্দিন সাহেব চলে গেছেন নাকি? কোনটা জালালউদ্দিন ভাই চলে গেছেন? আচ্ছা, জালালউদ্দিন ভাই চলে গেছেন 2000 টাকা মাশাআল্লাহ, এবং একজন ভাই আমার 1000 টাকা দিয়েছেন। সিরাজুল হক মৌলানা সাহেবের ভাতিজা সিরাজুল হক সাহেব 1000 টাকা। তো ভাতিজা নাই নাকি এখানে? সিরাজুল হক সাহেব নাই, চলে গেছে নাকি? ও কই আইসো বাপজি, একটু সালাম মুসাফা করে লি আইছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন কত সুন্দর নাম। একটু আগে বাড়তে হবে জি। তো মা খালারা আপনাকে ঘরে পিন্ডালে চাদর যেছে চাদর ভর্তি করে দান দেন মাশাআল্লাহ। আইছেন বাজে সালাম করলেন। সিরাজুল সাহেব নাকি 1000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। তো আর পারবেন না দিতে? আর 1000 দিয়ে দেবেন। লেখেন মৌলানা, নগদ করে দিবেন না বাকি? লেখা দেন। সিরাজুল ভাই 2000 টাকা মাশাআল্লাহ। নারে তাকবীর। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সিরাজুল ভাই আমার 2000 টাকা, জালালউদ্দিন ভাই আমার 2000 টাকা দান করে গেলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমান হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। আপনি দিলেন মাশাআল্লাহ। আমার ভাই আব্দুল হাকিম সাহেব ঠিকাদার নাকি? 5000 হইবে হে ভাই? 1000 ইটের দাম, 1000 ইটের দাম কত? 10000 টাকা নেব হাট ঠিকাদার ভাইয়ের কাছে ইনশাআল্লাহ। জি 5000। আমি তো এই টার্গেট করেছি যত মাস্টার ঠিকাদার আছে 10 করে নেব সবার কাছে ইনশাআল্লাহ। 5টা কলম আবদার করেছে মাত্র। আপনি যদি বিসমিল্লাহ হয়ে যান তো ইনশাআল্লাহ 4টা কলম কড়িয়া কড়িয়া পেয়ে নেব। ঠিক আছে ভাই? কহেন আলহামদুলিল্লাহ। 9000। নারে তাকবীর। মাশাআল্লাহ। দেখেন আমার ভাই আব্দুল হাকিম সাহেব ঠিকাদার 10000 টাকা, 1000 নগদ, 9000 টাকা বাকি লিখে দেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এটা জাকির, জাযাকাল্লাহ খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ দেখো তোমার বান্দা 10000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। জাকির ভাই আল্লাহ 500 টাকা জমা করলেন। মানের ডাক্তার ঘেড়াবাড়ি থেকে 500। ডাক্তার ভাই ফের 500 টাকা কেনে। মানের ভাই 1000 পুরিয়ে যান না যে ভাই আপনারা মেহমান মানুষ, আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়ে কমসে কম 1000 পুরিয়ে দেন। আরো একটা ডাক্তার 1000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো একটা আমার ডাক্তার ভাই 1000 টাকা জমা করে গেল। এটাকে মোহাম্মদ শরীফ জাযাকাল্লাহ 500 টাকা দিয়ে গেলেন। ঘেরাবাড়ির চেয়ারম্যান মোল্লা মকবুল ইসলাহুল মুসলিমিন চাতওয়ার ঘেরাবাড়ি। আচ্ছা, ঘেরাবাড়ি থেকে মৌলানা মকবুল সাহেব চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, 500 টাকাই দিলেন। अरे रेबुल को बुला कर চলে গেছেন নাকি? रेबुल का আজ চলে গেছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ চেয়ারম্যান সাহেব রব্বুল আলামিন দেখো তোমার বান্দা আল্লাহ 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। আসেন ভাই, আমার পরে আরো একজন মাওলানা মনিরুল ইসলাম সাহেব আছেন। আমার পরে উনি আসবেন। আমাকে আপনারা 10-15-20 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে দানটা দিয়ে দেন, তারপর ইনশাআল্লাহ চলে আসবেন উনি। ए लंबा अरे आगे बैठो, कुर्सी लेकर आ, उसको साइड में जगह दो रे। আহা আব্দুল হাকিম সাহেব যে দিলেন 10000, বাবা মারা গেছে কয়দিন হলো। ওরে সুবহানাল্লাহ। নেককার বেটা নেককার বেটি আব্বার জন্য যদি দান করে আল্লাহ রাব্বুল আলামিন আব্বার কবরে সে নেক এখানটা পৌঁছিয়ে দেয়। আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা
وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اے رب العالمین আমার নানা জানের আব্বা জান দুনিয়াতে নাই কবরে চলে গেছেন আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আসে না আবু তালেব সরদারের স্ত্রী 500 আর এখন কোরআন মা খালারাকে বলবো কোরআন না দিয়ে কোরআনের টাকাটা দিয়ে দেন মানে মাদ্রাসা তো লয় কে পড়বে কোরআন তো ওই টাকাটা আপনারা মসজিদে দিয়ে দেবেন বেশি ভালো মাশাআল্লাহ আনেকুল সাহেব আল্লাহ 1000 টাকা দিয়ে দিলেন আল্লাহ দেখো আনেকুলের মা 500 টাকা আল্লাহ মা বেটা মিলে 1500 টাকা জমা করে দিলেন 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো এ যা বল ভাই আমার 500 টাকা দান এই দান কবুল করো তুমি সুবহান পূরণ করো আল্লাহ তার মনের আরমান ওগো আল্লাহ দয়াময় তুমি পাকবারি এই দান চালু রাখো সাদকাই জারি আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন লেট করিয়েন না 1000 2000 5000 মাশাআল্লাহ কি নাম ভাই আব্দুল মুকিম মাশাআল্লাহ 1000 এই যে ভাই কেটি আর পারবেন না দিতে 5000 পারবেন না 5000 2000 লেখেন আব্দুল মুকিম 1000 নগদ 1000 বাকি মাশাআল্লাহ জাযাকাল্লাহ 5000 করেন ভাই হ্যাঁ আল্লাহ আপনারা না দিবেন তো কে দিবে একবার জোরে বলেন নারে তাকবীর আব্দুল মুকিম সাহেব 5000 টাকা এটা মাশাআল্লাহ আর 4000 লিখে দেন ভাই আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ লিখে দেন মা বাপ বেঁচে আছে কি আহারে মা বাপ বেঁচে আছে লেখেন 5000 টাকা আব্দুল মুকিম 1000 নগদ 4000 বাকি জাযাকাল্লাহু খাইরান জাযা আল্লাহ মা বাপ বেঁচে আছে মা বাপকে ভালো রাখো 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানে হালাত রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সচ্চা নামাজে করে রাখো আমিন মাশাআল্লাহ ভালো আছেন ভাই কি আপনার নাম উমর ফারুক সুবহানাল্লাহ যে উমর ফারুক নিজের অর্ধেক মাল আল্লাহ নবীর দরবারে হাজির করে দিয়েছিলেন সেই নামে নাম সুবহানাল্লাহ 2000 টাকা আছে নাকি ভাই আর চাহাবো না নাকি মাশাআল্লাহ জাযাকাল্লাহ আযাবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা আল্লাহ উমর ফারুক ভাই আমার 2000 টাকা জমা করে দিলেন 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো আমিন আর একটা ভাই আমার 100 টাকা দান এই দান কবুল করো তুমি সুবহান পূরণ করো আল্লাহ তাআলা মনের আরমান আরো এক ছোট ভাই এখানে এলো দিব দিছে করে আল্লাহ 100 টাকা দিল এই দান আল্লাহ তুমি করো গো কবুল মাশাআল্লাহ সাফি কালাম পীরগাছি থেকে আমার ভাই 500 টাকা দিয়ে দিলেন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও একটু সবাই ঝুম ধরে আইছেন ভাই একটা করে দিলে অনেক সময় লাগবে আপনারা 10-15 মিনিট একটু আইছেন যে যা পারবেন দিয়ে যান তাড়াতাড়ি করে মাশাআল্লাহ কি নাম ভাই আবু তাহের সালাম করবেন না ভাই আবু তাহের ভাই আইছেন সালাম করলেন নেকি পাবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ বাড়ি কোথায় এ গ্রামে ঠিকাদার ওরে আল্লাহ আচ্ছা দেখেন লাখটা আল্লাহ তো ছুটলা করেছে টাবারও ফেল হইবে নাকি আর 1000 দিয়ে চলে যাচ্ছে কি হায় আল্লাহ তো আবু তাহের ভাই 1000 দিলেন আব্দুল হাকিম ভাইয়ের জোড়া হইতে পারবে না ভাই আবু তাহের সাহেব আর 9000 টাকা দেন আপনি দেন আল্লাহর রাস্তায় মসজিদ আল্লাহর ঘর আল্লাহ দিবে আপনাকে কহেন আলহামদুলিল্লাহ 4000 5000 করলেন ও আর একটু ঝোঁক মারলে পারে হয়ে যেত ভাই হ্যাঁ দেন আল্লাহর রাস্তায় ভাই জীবনে কি আছে দেন 1000 ইটার দাম লিব আপনার কাছে বেশি লব না 4000 আচ্ছা এটা বাদ দিয়ে 5000 করে দে এটা বাদ দিয়ে 5000 1000 বাদ দিয়ে সোজা 5000 করে দে ঠিক আছে লেখেন আবু তাহের ভাই 6000 নারে তাকবীর 1000 নগদ জাযাকাল্লাহু খাইরান জাযা আল্লাহ আবু তাহের ভাই আমার 6000 টাকা জমা করে দিলেন 6 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো নেককার করে রাখো দিনদার করো খাগড়া থেকে
1000 টাকা। পীর গাজী থেকে সুলেমান ভাই আল্লাহ 500 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো একটা ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 1100 টাকা করে গেল দান। এ ভাই একদিনকার মজদুরি দিয়ে যান ভাই, কমসে কম 500 টাকা পুরান আর 300 টাকা দিয়ে। হায় আল্লাহ, 500 টাকা ভাই পুরান। যদি পকেটে না আছে মোবাইল থেকে মেরে দেন, মোবাইলের ব্যবস্থা আছে এখানে। কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লকড়ি হবে মানুষ এবং পাথর। আজকে ভাত রান্না করেন কি দিয়ে? গ্যাস দিয়ে নাকি? ভাত রান্না করেন কি দিয়ে? লকড়ি দিয়ে, বাঁশ দিয়ে, আরো বিভিন্ন রকম জিনিস দিয়ে আমরা কি করি? ভাত রান্না করি, বাড়িতে আগুন তৈরি করি। কিন্তু বন্ধু আমার, জাহান্নামের ভিতরে এই মানুষ জ্বালানোর জন্য কি হবে? জাহান্নামের ভিতরে লকড়ি কারা হবে? আল্লাহ নিজে বলেন, দুনিয়ার মানুষরে, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, জাহান্নামে একটা এমন ভয়ঙ্কর জায়গা, জাহান্নামে একটা এমন কঠিন জায়গা, জাহান্নাম এমন একটা খারাপ জায়গা, সেই জাহান্নামের তাপ, জাহান্নামের কষ্ট, জাহান্নামের সাজা তোমরা সহ্য করতে পারবে না। এই জন্য ইমানদার বান্দা বান্দি, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। কেন না সেই জাহান্নামের লকড়ি হবে, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ তো পুড়ে যাবে, এটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি। কিন্তু এই আয়াতটা যখন আমরা পড়ি, তার তরজমা, তার তাফসীর পড়ি, তখন মনে মনে এটা ধারণা হচ্ছিল যে হ্যাঁ গো, পাথর কেমন করে পুড়বে, পাথর কিভাবে পুড়বে? সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআনের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। একটা হরফকে যদি আমরা ইনকার করে দিই, একটা আয়াতকে যদি আমরা ইনকার করে দিই, তাহলে আমাদেরকে পূর্ণ মুসলমান বলা হবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিতে গিয়ে 2 নম্বর সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, কোরআন আমার একটা এমন পুস্তক, কোরআন এমন একটা বই, কোরআন এমন একটা কিতাব, যে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব হইতে কোন রকমের শক নয়, সন্দেহ নয়, কোন রকমের শক নাই যেটা আল্লাহর কিতাব কিংবা আল্লাহর কিতাব নয়। এটা হলো আল্লাহর কিতাব, এটা হলো আল্লাহর কিতাব, এটা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দান করেছেন। এই কোরআনে কোন রকমের শক শোভা নাই, তো আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর আজকে আমরা চোখে চোখে দেখে নিলাম যে না, পাথরও আগুন লেগে যায়। দেখেছেন আপনারা? আজ থেকে 1 দিন 2 দিন আগে এখন এমন হয় লেগে আছে। আমেরিকার ঘটনা দেখেছেন মোবাইলে? আমেরিকার ঘটনা, আরে 50 তলা, 5 তলা, 10 তলা, 20 তলা, ইট জুড়ে জুড়ে, পাথর জুড়ে জুড়ে বিল্ডিং ধ্বংস হয়ে গেল, আগুন দিয়ে পুড়ে গেল। সুবহানাল্লাহ। আমেরিকার কত কত মাকান, কত কত কামরা, কত কত বিল্ডিং সব ধ্বংস হয়ে গেল, বড় বড় হোটেল ধ্বংস হয়ে গেল। এই আমার মুসলমান ভাই, এই আগুনে ধ্বংস হলো। আগুনটা কি জিনিস জানেন? আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, ৭৭ ভাগ আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আর ৭৭ ভাগ আগুন তৈরি করে এই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মাত্র 1 ভাগ আগুনকে দিয়েছেন। যে আগুন নিয়ে আমরা দুনিয়ার সংসার করি, দুনিয়াতে চলাফেরা করি, দুনিয়ার কাজকর্ম করি। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজের জাহান্নামে 69 ভাগ আগুনকে রেখে দিয়েছে। এইবারে বলেন বন্ধু, 1 ভাগ আগুনে যদি মাকান ধসে যায়, 1 ভাগ আগুনে যদি মাকান জ্বলে যায়, 1 ভাগ আগুন লেগে যদি বিল্ডিং ছাই ছাই হয়ে যায়, তাহলে বুঝে দেখেন 69 ভাগ আগুনের পাওয়ার কত, যেটা আল্লাহ জাহান্নামে রেখেছেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, তোমাদেরকে আমি এত সুন্দর করে আমি তৈরি করেছি রে বান্দা বান্দি, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর। কি দিয়ে জাহান্নামের আগুন বাঁচবো ভাই? কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচবো?
আমাদের তো কোনোদিন চিন্তা ভাবাই নাই যে জাহান্নাম কি জিনিস। আল্লাহ নিজে বলছেন কোরআনে, ওয়াবিসাল মাসির, জাহান্নাম হলো খুব খতরনাক জায়গা। জাহান্নামের কথা যখন আমাদের মনে আসছে, না চোখ দিয়ে পানি ঝরে। কবরকে যখন আমরা দেখি, না আমাদের চোখ দিয়ে পানি ঝরে। গ্রামে যখন মাইয়া থেকে যায়, না আমাদের মনে একটু ডর আসে? কিছুই আসে না। আসে কি? আসে না। জাহান্নাম দূরের কথা, সাহাবায়ে কেরাম, ওরে আল্লাহ, আল্লাহর নবীর জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবীকে নবীজি জান্নাতের খুশখবরি দিয়েছেন দুনিয়াতে, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়, যে তুমি জান্নাতে চলে যাবে। ওর মধ্যে একজন ছিলেন কে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আল্লাহর নবীর জামাই। নবীজি দুনিয়াতে জান্নাতের খুশখবরি দিয়েছেন, ওসমান তুমি জান্নাতের ভিতরে যাবে। সেই